ওখানে না, ওখানে না, মাথার দিকটা। হ্যাঁ 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 হ্যাঁ, এবার ওখানে চাপ দাও। এই যে ওটা ধরে টানো, এবার দেখো ইজি। ও ঠিক আছে। চলো আজ ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই। ওটা আলাদা ভিডিও দেখো। আইসক্রিম আইসক্রিম কোয়ালিটি কোয়ালিটি এরকম করতে না আগে। নারকেল আইসক্রিম আনতো, নারকেল দিয়ে খাবে না। নারকেল আইসক্রিম খাওয়ার চেয়ে আমি খাওয়াতে পারি। কোয়ালিটি কোয়ালিটি। বাবলাকে রোজ একটা করে আইসক্রিম দিত। আমাদের তো স্কুলে একটা আইসক্রিম স্টল আছে। ফ্রিতে ওকে দিলে নাকি ওনার বিক্রি হতো ভালো। বাহ। উনি জানতে নাকি যে ব্রাহ্মণ? মানে এমনি মানে কথায় কথায় আর কি, মানসিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদু বলেছে তোমাদের স্কুলে ওখানে আইসক্রিম নিয়ে আসে কেউ? তোমার কেউ দিয়েছে নাকি এরকম? এমনি তুমি পয়সা দিয়ে গেছিলে পিগি ব্যাংক থেকে? কোথায় আইসক্রিম? তাহলে টাকা দিলে কি পাবে? হিসেব করতে হবে তো, তুমি তো হিসেবে জানবে না, লাস্টে টাকা ফেরত আসে না, তো হিসেব করতে হবে না। তুমি যদি হিসেবেই না জানো তাহলে কি করে হবে? তাহলে তুমি 50 রুপিস দিলে আর 32 রুপিসে তোমার আইসক্রিম দিল, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কত যাবে পাবে তুমি? এবার নাও। 50 রুপিস দিলে আইসক্রিমওয়ালাকে, উনি তোমাকে একটা তোমার যে আইসক্রিমটা পছন্দ হয়েছে সেটা তোমার 32 রুপিসের, তোমার কত রিফান্ড করবে? 50 রুপিস তুমি দিয়েছো, তোমার আইসক্রিমের দাম 32। এইটা কিন্তু বুঝেছে ও, এগুলো টাইম নিচ্ছে একই জিনিস বলে বলে। হ্যাঁ, টেক ইউর টাইম। পিছনের লোক তোমাকে গুতোচ্ছে, এই সর সর, আমিও নেবো আইসক্রিম, আমিও নেবো, পয়সা নেই তাদের। 32 থেকে কাউন্ট করো, 32 এর পরের থেকে কাউন্ট করো, এবার কাউন্ট করো 32 অবধি তো তোমার আইসক্রিমের দাম। এবার কাউন্ট করো 33 থেকে 50 অবধি। 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, তারপর 49, 50। এবার এই অত অবধি 50। এবার পরগুলো গুনে নিতে হবে। 1 2 3 4 সবাই গুঁতো দেবে, এতক্ষণ টাইম নেবে।
খেয়ে ভালো হ্যাঁ ওনার জন্য আমরা আইসক্রিমও বলে দিলাম। আইসক্রিম কি পেতাম নাকি? না হ্যাঁ, কিন্তু এই কোয়ালিটি ওয়ালস মানে এই যে কোয়ালিটি ওয়ালস এই কোম্পানিটা অনেক দিনের পুরনো। আর নর্মালি আমরা যেসব মফস্বলে গ্রামগঞ্জে থাকতাম তখন কি হতো, যেহেতু খিরখিরের মধ্যে ওই তো লেখাই তো আছে শাহি কুলফি, এই যে এর মধ্যে লেখা আছে কোয়ালিটি ওয়ালস। তো এই নামের একটা নামকরণ করে ওরা নাম আইসক্রিম বাইরে বিক্রি করতো, তার জন্য এসে বলতো কোয়ালিটি কোয়ালিটি আইসক্রিম। মানে তুমি আইসক্রিম বিক্রি করতা। চলো ওই আইসক্রিম খাতে বা গিয়ে দিয়ে হ্যাঁ। রাখছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল আইসক্রিম, বিভিন্ন সবুজ, জল আইসক্রিম খাইয়াই এত বড় হ্যাঁ জল আইসক্রিম, কালারিং দেওয়া, পাইছি নাকি? কালারিং। তারপরে নারকেল আইসক্রিম খুব আসলো, তাই না? হ্যাঁ, নারকেল আইসক্রিম খেলে জিভ লাল হয়ে যেত। হ্যাঁ, জিব লাল আইসক্রিম, তারপরে সবুজ হতো, সবুজ অরেঞ্জ কালার, টমেটো। আর যদি মেঘ করতো হুম। আইসক্রিম বলতে আরম্ভ করতো তখন 3 পয়সায় দিতে একটা। এমনি তো 5 পয়সায় ছিল, 5 টাকা। 5 নয়, তারপর 3 টাকা দিয়ে যেত, তাড়াতাড়ি বলে যেত। আমি হ্যাঁ ওই 2 পয়সা 1 পয়সা 5 পয়সা হলে 5 পয়সা দিয়ে খেয়েছি এরকম। তুমি খাওনি হুম, 5 পয়সার আইসক্রিম, তুমি খাওনি? কি আমি 50 পয়সার আইসক্রিম খাইছি। কি বলে? তা আবার 2 পয়সা 1 পয়সা দিয়ে, 25 পয়সার আইসক্রিম ছিল। 2 পয়সা আর 1 পয়সা দিয়ে 5 পয়সা হলো। হ্যাঁ, ওই রকম খুচরো দিয়ে, মানে পুরো গোটা 5 পয়সা না। দেখছে তখন খুচরো তুমি। আমি খুচরো 5 পয়সায় 5টা পাপড় কিনতাম, 5 পয়সায় 5টা পাপড় কিনতাম, আমি 5 আঙ্গুলে পড়তাম, ওই যে এরকম। মুদ্রাস্ফীতি ঘটলো। 25 পয়সার একটা আইসক্রিম ছিল, 50 পয়সার আইসক্রিম ছিল। হ্যাঁ, আমার মনে আছে। আর সে ওদের বাড়িতে আসতো না, সেই কি জানো বদল বিস্কুট না কি জানো, বদল আমার বিস্কুট। খুব, আরে আমি কোনোদিন আজ পর্যন্ত খেতে পারলাম না যে কি নিয়ে আসতো টিনের বাস্ক করে। ঠাম্মির ওষুধটা, ঠাম্মার ওষুধগুলো যত ওষুধ ট্যাম্বাকার কি সব চোখলার মুখলা জড়ো করে রাখতাম। তারপর ওগুলো ইসে করতো, বিক্রি করতাম আর বিস্কুট দিয়ে যেতাম। আরে একটুখানি ছিল ওটা। হ্যাঁ, একদিকে ওই চোকলাগুলো দিতে, একদিকে বিস্কুট দিতে। ও ছোট ছোট হাতি, ঘোড়া, তাই? সত্যি। হ্যাঁ। আমার এই ছোটবেলার একটা জিনিস যে বদল বিস্কুট খাওয়া হয়নি, কি জিনিস আসতো। আরেকটা লোক আসতো না, সেই মা ওই যে কি যে টিন ভাঙা আইম এরকম করতো, তাই না? টিন ভাঙা লোহা ভাঙা এই শোনা, আইম হ্যাঁ, আইম সেই টিন। টিন 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 হেভি সেটা। আর সে থাকা লাগে। আরে ওই যে বিশ্বহরি হ্যাঁ, বিস্কুট। বিশ্বহরি বাবা বলে যে মানুষ মারার ওষুধ আছে। ইঁদুর মারার ওষুধটা কি বিক্রি করতে যাবো? ঘোড়া বলতো, ঘোড়া। পুরো মানুষকে কি কষ্ট করে আসতো। হে বাবা, নাকি আবার তখন দুটো গরু। কষ্ট পাই। ওই দেখে সিরিয়াল হতে, এখন সিরিয়াল হয়, এখন ওই দেখে সিরিয়াল হতে, সিরিয়াল হয়। ঠিক আছে, তারপরে বাড়িতে যখন আইসক্রিম বানাই ওই দেখ। এটা লাগবে। আইসক্রিম, আমরা স্কুলে পড়তাম, ওখানে পাশে আইসক্রিম ফ্যাক্টরি ছিল, ওখানে আইসক্রিম বানাতো এরকম স্টিক দিয়ে। আমারটা আমি দেখি। তারপরে জানলাম যে পুরো একটা আইসক্রিম ফ্যাক্টরি। ওই তো ওটার পাশে, ওইখানে তোমার ওই আইসক্রিম ফ্যাক্টরিতে বরফ তৈরি করে হচ্ছে তোমার ইসে দিয়ে, হচ্ছে কি জানো সেদিন লিক হলো, কি গ্যাস যেন ছিল, কি বললাম, মিথ্যে ওরকমই কোন একটা তারপরে ওর পিসি মিথেন না, মিথেন তো জল খাবি না। না, ঠিক একটা ওর বাবা বলতো খাবি না, ওসব ড্রেনের জল দিয়ে তৈরি হয়। এইসব বলে বলে ছোটবেলায় খাবো। হ্যাঁ, ড্রেনের জল দিয়ে আইসক্রিম, তুমিও বলো। ড্রেনের জল দিয়ে আইসক্রিম তৈরি করে, এটা না জেদের জল তখন সেই 10 টাকার বাটি আইলে 10 টাকার বাটি। 10 টাকার বাটি ছিল না, 3 টাকার বাটি ছিল। 10 টাকার বাটি খেতাম। আরে 10 টাকার বাটি ছিল তো অনেক দিনে আগে, বাটি ছিল 3 টাকার 5 টাকা। সেই যুগে তো আমি ছিলাম না। 5 টাকার বাটি পাই না। একটা কথা বলতে চাই। কি কি তুমি কোনদিন দেখেছো কি যে ডায়মন্ডস ফ্রি ওই যে এইগুলো নিয়ে বিক্রি করে ফ্রিতে বিক্রি করে ডায়মন্ড, কোন ডায়মন্ড ডায়মন্ড। 5 টাকা। নকল ডায়মন্ড? 5 টাকা দিয়ে। এই ইয়েতে দিতে
শাল পাতা একটু তুলতে দিতে একটা কাঠের চামচি দিয়ে নকল ডায়মন্ড না ওর মধ্যে একটু আঙুর দেওয়া ইসে দেওয়া থাকতো, কিশমিশ, কাজু, এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো। ওর মধ্যে দেবা রেখে দেবা তাহলে এই যে আমাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড ছিল ছোটবেলায়, ব্ল্যাক ডায়মন্ড। রেখে দিলে কতটা ব্ল্যাক ডায়মন্ড কেজিতে কিনতাম আমরা, ওয়েট করে। আইসক্রিম একটু পাউডার নিয়ে আগে বলো কত দিতে জমা তখন কত ছিল ব্ল্যাক ডায়মন্ডের দাম? মানে 15 রুপিস ছিল কেজি। ব্ল্যাক ডায়মন্ড কি জানো? আসল ব্ল্যাক ডায়মন্ড আমরা ঘরে ঘরে রেখে দিতাম। জিজ্ঞেস কর ঠাম্মিকে, রান্না করতো ব্ল্যাক রাতে ডায়মন্ড। করতো বড় একটা। ও কুল কি বললে ফুল, কয়লা। কয়লা। হ্যাঁ ডায়মন্ড মনকে মন কয়লা ভেঙেছি ভেঙে মাসেরটা একদম রেডি করে সেই শক্ত কয়লাগুলো ছিল। কোলা 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 ওটা মোটা মোটা কয়লা হিসেবে তো, বড় কয়লা। ওদের আঁচ দিতে গায়ে আর কেন ওই যে গুল, গুল পাওয়া যাবে না? গুল তারপরে গুড় এইটা দেখো, এইটা দেখো, কি? এই আমি নড়ে। আবার কয়লা তো মানে না, আমি গুড়িয়ে রান্না করলেই বেশি আর গুড়ি আসতো না? গুড়ি, গুড়ির মধ্যে, গুড়িটা কম দিই। গুড়ির মধ্যে ভাতের ফ্যান দিয়ে গুড়িটাকে মেখে তারপরে এবার গোবর দিতে তার মধ্যে গোবর, গোবর দিয়ে গোবর না দিলে আঠাটা হবে কি তারপরে দিয়েছে গুড়টা কম। আছে গুলের বস্তা গুড় কইরা কইরা আমি আর কাজের গুড়টা গুড় দিয়ে দিয়ে আমি ভরে বানাইতাম কত বস্তা এই বিশাল বড় উঠান, এত বড় উঠানে। গুড়টা কম দিই। আবার সেই ওই সে আর ব্যারাকপুরের না ইচ্ছাপুরের এসে শাশুড়ি এসে কাছে ও বেন আপনি কত গুল দিছেন গো একেবারে বস্তা ভরে ভরে রাখছে হ্যাঁ, আমি আরে হঠাৎ বর্ষা মশা এসে বলে তখন লাগবে না সেজন্য ভরে ভরে রাখি যে এরকম আর গুলের ফ্যাক্টরি থেকে সেই গুল আসতে এরকম গোল গোল। চাকদা একটা গুলের ফ্যাক্টরি ছিল, চাকদা কলেজের ওখানে গুল তৈরি। আমার গুলটারে ওই গায়ের পেছন দিক দিয়ে বড় যেগুলো সেগুলো যেগুলো সাইজ মতো সেগুলো দামি ওগুলো সেগুলো ফাংশন করে দারুণ না আছে আরে ওইটা দামি বলতে কি, তুমি গুল বানানো দেখোনি তো, সেই কারণে। আমরা যে গুঁড়ো আনতাম, গুঁড়ো কয়লার গুঁড়ো থাকতো না, ওটার মধ্যে যে গোবর দিয়ে তারপরে তোমার কি বলে ভাতের ফ্যান, ভাতের মার, ওই দিয়ে গুল দেওয়া হতো। ওই ওইদের ওখানে কি করতো বলো তো, মেশিনের মধ্যে কয়লার গুঁড়ি দিত উপরে, ওই যে যেরকম আটার মেশিনের উপরে দম দেয়, একটা বড় সাইজ করে একটা ছোট সাইজ ঠিক আছে, আর নিচে ডাইস লাগানো আছে, ডাইসটা এরকম একটার সঙ্গে একটা এরকম মুড়িয়ে মুড়িয়ে ঘুরতো। এবার গুড়িগুলো মাঝখানে পড়তো, পরে মেশিনটা যখন ঘুরতো আর ওই চাপে এত জোরে চাপটা তৈরি হতো, তাতে ওই গোল্লা গোল্লা গুলি পড়তো। এবার ডাইস যেরকম থাকতো সেই সাইজের, একটা ছোট আর একটা মিডিয়াম। আমি ওই চাকদা কলেজের ওখানে একজনকে দেখি গুলের ফ্যাক্টরিতে থাকতো। আমার ভাঙতে হবে বলে ও বাবু নিয়ে এসে ছোট ছোট হয়ে যায় জানে আবার ভাঙবে দেখ তুই এক সাইজ এটা কি হয়েছে? জন্মদিনে এই যে সব জন্য। মেশিনে হাত দিয়ে দিয়ে হ্যাঁ ওই যে হাত দিয়েছে না আগে বস্তা এই পর্যন্ত হাত কেটে গেল হ্যাঁ, হাত ঢুকে গেছিল ভিতরে। কি কষ্ট করে সংসার করতে বাবা কষ্টে সংসার হুম। হতে পারার একটা মেয়ে চাকদাতেই বাড়ি ছিল গুলের কারখানায় কাজ করতে চলো বাই বাই সবাই। টাইগার এগুলো সব এক জায়গায় করে গুছিয়ে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ওইগুলো আছে কিছু একদম মাছের একদম কাটা একদম একদম। করে লিখে দেবা আরে দইটা তো দইটা করে দিতেছে চলো বাই। কালকে কুলফি আন বাবা ওরে বাবারে প্রত্যেকদিন একবার করে। একবার কোয়ালিটি খাবে কুলফি কি দিয়ে তৈরি হবে বলবো হুম। কি বলি দুধ দিয়ে বলছি কি দিয়ে তৈরি হয় আইসক্রিম এনিথিং মানে এনিথিং না নাথিং নাথিং আচ্ছা বুঝতে পেরেছি, চলো নাথিং বাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, চলো। আমাদের তো ইয়ে খাওয়া হ্যাঁ ঠিক আছে বাই। ওর জন্য তাড়াতাড়ি খাওয়া অনেক হয়েছে, লোকের মাথা ঘুরবে এবার।